আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 10-11 হাজার টাকায় সেরা দুটি ফোন স্যামসুং Z60 প্লাস ভার্সেস স্যামসুং ইনোভা 20 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনের Z60 প্লাস ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.65 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট ওজন হচ্ছে 190 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ইনোভা 20তেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট ওজন হচ্ছে 190 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা ডিজাইনে দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে Z60 প্লাস ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনোভা 20তে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির HD প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 82%। ব্রাইটনেস হিসাবে এখানেও থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রেয়ার ক্যামেরা Z60 প্লাস ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ইনোভা 20 ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 52 হচ্ছে 52 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরা যেহেতু ট্রিপল ক্যামেরা সেটআপ সহ মেইন শুটারটা একটু বড় সড়ো ইউজ করেছে ইনোভা 20, তাই কিছুটা এগিয়ে থাকবে ইনোভা 20। তাই রিয়ার ক্যামেরায় ইনোভা 20কে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে Z60 প্লাসকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে কিছুটা ভালো কাজ করে একটু এগিয়ে গেল ইনোভা 20 আর পিছিয়ে থাকলো Z60 প্লাস ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামের Z60 প্লাস ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং স্টোরেজও একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে UMCP5। মাইক্রো SD হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 11,299 টাকা 128 এই একটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ইনোভা 20 ফোনটিও র্যামে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং স্টোরেজও একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। মাইক্রো SD হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 10,199 টাকা 4128 এই একটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে Z60 প্লাস ফোনটি প্রাইস প্রায় 1000 টাকা বেশি রাখলেও তারা 2GB র্যাম বেশি দিয়েছে আর ইনোভা 20তে প্রাইস কম রাখলেও তারা 2GB র্যাম কম দিয়েছে। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। একটিতে র্যাম 2GB বেশি দিয়ে প্রাইস বেশি রাখা হয়েছে আর অন্যটিতে প্রাইস কম রেখে র্যাম 2GB কম দেওয়া হয়েছে। তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসেবে Z60 প্লাস ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T616 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,70,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 448 এবং মাল্টি করে 1496। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12। অন্যদিকে ইনোভা 20 ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,39,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্সে যদিও Z60 প্লাস ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 ইউজ করা হয়েছে, কিন্তু তারা প্রসেসরটা অনেক ভালো দিয়েছে। যেহেতু একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই প্রসেসরের কথা বিবেচনা করে প্রসেসর এবং পারফরমেন্সে আমরা অবশ্যই এগিয়ে রাখবো Z60 প্লাস ফোনটিকে। তাই Z60 প্লাস ফোনটিকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে ইনোভা 20কে দিচ্ছি 7.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে অ্যান্ড্রয়েড 12 ইউজ করেও প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল Z60 প্লাস, আর অন্যদিকে অ্যান্ড্রয়েড 13 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা দুর্বল দিয়ে পিছিয়ে থাকলো ইনোভা 20 এই ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনেই ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনে লাউড স্পিকার থাকছে এবং দুইটা ফোনে আমরা নয়েজ ক্যান্সেলর মাইক পাচ্ছি, কিন্তু দুইটার একটাতে আমরা স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার পাচ্ছি না। সাউন্ডে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসং Z60 প্লাস এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরা 8 ফ্রন্ট ক্যামেরা 8 র্যাম স্টোরেজ প্রাইসে 8 প্রসেসরে 8.5 ব্যাটারিতে 8 সাউন্ডে 9 সেন্সরে 8 ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে স্যামসং ইনোভা 20 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরা 8.5 ফ্রন্ট ক্যামেরা 8 র্যাম স্টোরেজ প্রাইসে 8 প্রসেসরে 7.5 ব্যাটারিতে 8 সাউন্ডে 9 সেন্সরে 8 ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে Z60 প্লাসকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে তুলনামূলকভাবে তারা প্রসেসরটা ভালো দিয়েছে এবং যদিও প্রাইস কিছুটা বেশি রেখেছে কিন্তু র্যাম 2 GB বেশি দিয়েছে, তাই আমরা ওভারঅল মাই পয়েন্টে একটু এগিয়ে রেখেছি Z60 প্লাসকে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে স্যামসং ইনোভা 20 এই ফোনটি টোটাল পাচ্ছে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট। অন্যদিকে স্যামসং Z60 প্লাস এই ফোনটি ইনোভা 20 থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের না সারাসারি করতে হলো স্যামসং Z60 প্লাস এই ফোনটি। তবে দুইটা ফোনই মোটামুটি ভালোই কাজ করেছে। আপনাদের বাজেট একটু বেশি হলে আপনারা স্যামসং Z60 প্লাস নিতে পারেন, আর বাজেট একটু কম হলে স্যামসং ইনোভা 20টা নিতে পারেন। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন, তবে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে আজকের হলো স্যামসং Z60 প্লাস এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।